মানুষ আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ হলো আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। মুমিন কোনোদিন আমানতের খিয়ানত করতে পারে না, কথা বলে ঠিক কি না? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে? কথা বলেন পারে? মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। মুমিন কোনোদিন সালাত নষ্ট করে না, মুমিন কোনোদিন সালাত কাজা করে না। মুমিন আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত তার মসজিদে মনটা টাঙানো থাকে। আর মুমিন বান্দা একা শুধু নামাজের প্রতি যত্নবান দায়িত্বশীল হলে হবে না, বিবিকেও নামাজি বানানো দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? যে বাবা তার ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারে, হাটে বাজারে মাঠে ঘাটে নিয়ে যেতে পারে, সেই বাবা কি ছেলের হাত ধরে সন্তানকে মসজিদে নিতে পারে না? মসজিদে নিতে পেরেছে যারা পৃথিবীর সফল বাবা তারা। বাংলাদেশে কিছু কিছু মসজিদে লেখা আছে, এই মসজিদে ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। মারহাবা কর। মসজিদ কমিটিকে দায়িত্ব নেওয়া লাগবে, মসজিদে মুসল্লি বাড়াইতে হলে কিছু ভূমিকা পালন করা লাগবে। এই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী মাঝে মাঝে দেখা যায় 40 দিন যারা জামাতের শহীদ নামাজ আদায় করে তাদেরকে সাইকেল পুরস্কার দেয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য 40 দিন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের শহীদ আদায় করবে তাদেরকে যদি মসজিদ কমিটি এইভাবে পুরস্কার দেয়, দেখবেন মুসল্লির সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? আর মসজিদে ছোট বাচ্চা গেলে কিছু কিছু মুরব্বী আছে খারাপ আচরণ করে, রে করা যাবে না। এই চাচা, আপনি মারা গেলে মসজিদ আবাদ করবে কে? আজকের শিশু আগামীর বাংলাদেশ, আজকের শিশু আগামীর মুসল্লি, আজকের সন্তান পুরো বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? ওই তো বাংলাদেশ, এখানেই বসে আছে বাংলাদেশ, কথা কয় নাকি? এজন্য সন্তানের মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। ছোট বাচ্চা ট্যাপের পানি নষ্ট করবে, দৌড়াদৌড়ি করবে, দাড়ি ধরে টান দিবে, টুপি দিয়ে ঠেলা দেবে, জায়নামাজটা জড়াবে। আরে ছোট্ট বাচ্চা 5-6 বছর 8-10 বছর বাচ্চা, ও তো দুষ্টমি করবে, না করে কি আপনি 70 বছরে বুড়ো মানুষ লাভ দেবেন? আপনার সেই বয়স আছে? মসজিদে নববীতে বিশ্বনবী খুতবা দেয়, হাসান আর হোসেন খালি দৌড়ে যাচ্ছেন। নবী খুতবা বন্ধ করে যায়, 2 ভাইয়ের 2 হাত ধরে নিয়ে এসে বসায় রেখে আবার খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবী সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছে আমার নানা ঘোরা হয়েছে, ওইটা মনে করে পিঠে বসে আছে। অনেকটা লম্বা সময় নামে না। বিশ্বনবী একটু হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ দেখে বলে নবী নামাবেন না, যতক্ষণ হোসাইন থাকবে কোনো সমস্যা নেই, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। এই জন্য ছোট্ট বাচ্চা একটু নামাজের মধ্যে খুনসুটি করবে, এটা তো একটা মজার বিষয়। মা নামাজ পড়বে, ছোট্ট বাচ্চা সামনে যা বসবে, একটু দুষ্টামি করবে, মা যেমনি হাতটা বাঁধে সন্তানটাও হাত বাঁধবে, মা যেভাবে সিজদা দেয় সন্তানটা ওইভাবে সিজদা দেবে, বাবার সাথে ছেলে মসজিদে যাবে। আরে ছোট্ট বাচ্চা মসজিদে যা ক্যাশ ব্যাস করবে, একটু চিল্লাচিল্লি করবে, এর মধ্যে একটা মজা আছে, ভালো লাগা আছে, কথা বলেন। সন্তানদেরকে মসজিদে ঢুকবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের লিল্লাহি তাকবীর, আল্লাহ বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।